কেশপুর গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ি ছিল অনেক কৃপণ, কাউকে কোনো কিছু দিতে চাইতো না। বুড়ির বাড়িতে ছিল অনেক শাকসবজির বাগান। সবজিগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে তার সংসারের খরচ চালাতো। একদিন, বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আসো। কে রে, এত সকাল সকাল আমার বাড়িতে কে এলো? আমি গো বুড়িমা, আমি মালা, ওই পাশের বাড়ির লালুর বউ। ও, তা এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে আসলে বাপু? বুড়িমা, বলছি কি, আমার ঘরে না রান্না করার মতো কোনো তরকারি নাই, যদি তুমি। বুঝেছি বুঝেছি, তা টাকা পয়সা কি এনেছো নাকি? না গো বুড়িমা, টাকা নাই। বলছি কি, কিছু সবজি যদি দাও, আমি পরে তোমার টাকা দিয়ে দেবো। ওনার কথা শোনো তো, বলি টাকা নাই, তাহলে এসেছো কেন সবজি নিতে? যাও যাও, আমি টাকা ছাড়া কাউকে সবজি দিতে পারবো না বাপু। কৃপণ দেখেছি, তবে তোমার মতো এমন কৃপণ দেখি নাই গো বুড়িমা। মানুষকে একটু কিছু দিলে কি এমন ক্ষতি হয়? ও মালা ভাবি, মালা ভাবি। হ্যাঁ ভাবি। এইদিকে এসো। তা কি হয়েছে ভাবি, এইভাবে বক বক করতে করতে যাচ্ছ কোথায়? আর বলো না ভাবি, ওই বুড়িমার কাছে গিয়েছিলাম একটু সবজি নিয়ে আসার জন্য, কিন্তু দিল তো না, আবার কতগুলো কথা শোনালো। তুমি তো জানোই ওই বুড়ি এমনই। হ্যাঁ জানি তো, কিন্তু ভাবলাম যদি এখন কিছু দিত, আমি পরে টাকা দিয়ে দিতাম। আচ্ছা ভাবি, আমার বাড়ি থেকে তুমি কিছু সবজি নিয়ে যাও, পরে না হয় টাকা দিও। সত্যি বলছো ভাবি? আচ্ছা দাও দাও তাহলে, আমি সেই সকাল থেকে এখনো কিছু রান্না করিনি। ওই বুড়িটার তো দুকুলে কেউ নাই, তাহলে এত হিংসে আর কিপটেমি করে কি করবে? মা মা, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও তো। আচ্ছা বাবা, ঘরে চল। মা জানো, বুড়ির পুকুরে অনেক মাছ হয়েছে। বুড়ির পুকুরে মাছ হয়েছে, তাতে তোর কি শুনি? আচ্ছা মা, ওই বুড়িটা এত কিপটে কেন? জানি না রে বাবা, ওই বুড়ি ভালো জানে। জমেলা, এই মুখ পুরি, তুই কোথায় গেলি রে? কি হয়েছে বুড়িমা, এইভাবে আমাকে মুখ পুরি বলছেন কেন? তোর ছেলে কি করেছে জানিস? রাজু আবার কি করলো? ও তো ঘরে ভাত খাচ্ছে। তোর ছেলে আমার পুকুরে মাছ চুরি করতে গিয়েছিল রে মুখ পুরি। তোর ছেলেকে মাছ কিনে খাওয়াতে পারিস না? এই রাজু, এইদিকে আয়। মা লাগছে তো, লাগছে। তোকে কি আমি কম খাওয়াই? তুই বুড়ির পুকুরে মাছ চুরি করতে কেন গিয়েছিলি? আজ তোকে মেরেই ফেলবো। স্যার, অনেক হয়েছে, আর মারিস নে। সি 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 সি, তোর এত বাজে অভ্যাস হয়েছে? রাজু, তুই ওই বুড়ির বাড়িতে চুরি করতে গিয়েছিলি? মা, তুমি বারে বারে চোর চোর বলছো, আগে শুনবে তো আমার কথা। কি শুনবো, কি শুনবো তোর কথা? শোনো তবে। রাজু, চল, আজ বুড়ির পুকুরে গোসল করতে যাব। তুই ঠিক বলেছিস, চল তাহলে যাই। আহা, কত সুন্দর পানি রে! চল চল, দেরি না করে নেমে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই কে রে, কে আমার পুকুরে নেমেছিস? ওরে হতসারা,
তোরা আমার পুকুরে মাছ চুরি করতে নেমেছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই পালা পালা, বুড়ি ধরতে পারলে আর আস্ত রাখবে না। বুঝেছি এবার। তাহলে সবটাই ছিল ভুল বুঝাবুঝি। হ্যাঁ মা, তুমি আমার কাছে কোনো কথা না শুনে কত মারলে বলো। কোথায় যাচ্ছিস রে বাবা? রাগ করিস না, আয় আয়, বাড়িতে ফিরে আয়। না, আমি বাড়িতে থাকবো না। ওই বুড়ির একটা ব্যবস্থা আমি ঠিক করব। মেহমিদ, বাড়িতে আছিস? কিরে রাজু, তুই আমাদের বাড়িতে? তা কি মনে করে? চল, তোর সাথে অনেক কথা আছে। আচ্ছা চল যাই। আরে ভোলা চাচা না? খেতে কি করছে? ভোলা চাচা, ও ভোলা চাচা, কি ওষুধ দিচ্ছ গো তোমার লাউয়ের খেতে? লাউ বড় করবার ঔষধ দিচ্ছি। হ্যাঁ, লাউগুলো তো বড় হচ্ছে না, তাই আর কি। লাউ বড় করবার ঔষধ? পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি পেয়েছিস তুই? এই তোর কোনো কথা কিন্তু আমি বুঝি না। সব বলবো, আগে চল বাজারে যাই। বাজারে কেন যাবি তুই? আহ, চল না। রাজু, তুই এই লাউ বড় করবার ঔষধ দিয়ে কি করবি? ওই বুড়ি আমাদের বাড়িতে গিয়ে বলেছে আমরা নাকি মাছ ধরতে গিয়েছিলাম বুড়ির বাড়িতে। মা এই শুনে আমাকে অনেক মেরেছে। তাই আমি ওই বুড়ির এমন একটা উপযুক্ত শাস্তি দেব যেন আর কিপটেমো না করে। মরণ, আমার কাছে একটা মাত্র লাউ ধরেছে, এ আবার কেমন কথা? তাও আবার সালের ওপর। হায় হায়, আমি বুড়ি মানুষ, এখন এই লাউটা পারবো কি করে? কি হয়েছে দিদিমা? তোরা আবার এসেছিস? হ্যাঁ গো বুড়িমা, তা তোমার চালের উপর থেকে লাউটা পেরে দিতে হবে? না, লাগবে না। ওই লাউটা আমি বেচার জন্য রাখবো, বুঝলি? যা যা বলছি, যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। সাবধানে আয় রাজু, বুড়ি যেন টের না পায়। তুই কথা একটু কম বল। এবার টিনের ওপরে ওঠ। ব্যাস, হয়েছে কাজ। এবার বুঝবে বুড়ি কত ধানে কত চাল। কে কে আমার সালের ওপর? এই রে, এই বুড়ির মনে হয় ঘুম ভেঙে গেছে। কথা কম বলে তাড়াতাড়ি পালা এখান থেকে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে হয়তো বিড়াল উঠেছে টিনের ওপর। কি দেখছি আমি? আমার গাছের লাউটা এত বড় হয়ে গেছে, আর একটু বড় হলে তো আমার টিনের চালাটাই ভেঙে পড়বে। যাই যাই, কাউকে ডেকে এনে গাছের লাউটা কেটে ফেলি। না গো বুড়িমা, এই কাঁচি দিয়ে এই লাউ কাটা সম্ভব না। এই তুমি বরং তোমার কোড়ালটা আমাকে দাও। হায় হায়,
এ কি সর্বনাশ হলো আমার! এই লাউটা সে কিছুতেই কাটছে না। এই তো দেখছি লাউ বড় হতেই চলেছে। এখন আমি কি করব? তোরা আমাকে এই লাউটা কেটে দে। তোরা যা বলবি আমি তাই শুনবো। কোনো চিন্তা করো না বুড়িমা, আমরা তোমার লাউটা কেটে দিচ্ছি। পেরেছে, রাজু আর মেহমেদি পেরেছে। আয় বাবা, তোরা আমার কাছে আয়। বুড়িমা, তুমি আর এখন থেকে কিপটেমো আর হিংসা করবে না কাউকে। এটা হলো আমাদের কথা। ঠিক আছে, আমি আর কিপটেমো করব না, আর কাউকে নিয়ে হিংসেও করব না।